আমাকে 5 কাঠা জমি দেন, আপনার ছেলের নামও জয়, আমার নামও জয়, আপনারা মনে এটা শুনেছিলেন তো? এটা তো কোনো কথা না। তার ছেলের নাম জয়, জয় নামে তো হাজার হাজার লোক আছে, সে কি সবাইকে জমি দিবে? বলে ওই ওই খাতিরে আমাকে কিছু জমি আপনি দেন, এ কেমন কথাবার্তা? কেমন কথাবার্তা আমি বুঝি না। অনেকদিন কাজ টাজ নাই তো, তাদের বয়ফ্রেন্ডরাও অন্য দিনে সিনেমা টিনেমা বানাচ্ছে, মাথায় মনে হয় কোনো প্রবলেম হয়েছে আসলে। তো আর তার যে বয়ফ্রেন্ডরাও আছে আমাকে কিন্তু স্পেশালি মেসেজ করে, ইন্ডিয়াতে গিয়েছিলাম দেখা হয়েছিল, এগুলো সে মনে হয় জানে না। আর আর মনে হয় সে জেনেছে হোয়াটসঅ্যাপটা চেকিং করে, এই জন্য পার্সোনাল মানে জেলাসি থেকে বলেছে, কারণ তাকে কিন্তু তার সাথে আমার খুব ভালো রিলেশন ছিল কদিন আগে, বরানিতে দেখা হইতো, কথা হইতো, তুমি করে করে বলে, তুই করে করে হাত দেয়। হঠাৎ করে আমাকে দেখতে পারছে না কেন? আমি মনে হয় বেশি সুন্দর সবার থেকে বা কোয়ালিটিফুল, এজন্য তাদের বয়ফ্রেন্ডরা বা হাজবেন্ডরা আমাকে পছন্দ করে, এই জন্য তারা এখন নেগেটিভ নেগেটিভ স্ট্যাটাস দিচ্ছে। আমি আজকে শিল্পীদের নিয়েই কিন্তু, এই যে দেখেন জয় ভাইয়াকে নিয়ে যে কথাটা হচ্ছে, এটা কিন্তু শিল্পীদের জন্য বলা হচ্ছে। উনি একটা শিল্পী হয়ে সব শিল্পী কিন্তু আমাকে সাপোর্ট করছে, সব সিনিয়র আপুরা, রোজিনা ম্যাডাম থেকে শুরু করে অঞ্জনা, সরি আমাদের কি বলে অরুণা দিদি থেকে শুরু করে আমাদের ভাইয়ারা যারা আছেন, দিজল ভাই, মিশা ভাই, যায় এভরিওয়ান, বা শিলা, বা এভরিওয়ান কিন্তু জুনিয়র থেকে শুরু করে সিনিয়ররা সবাই কিন্তু আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন। হ্যাঁ, তুমি যেটা করেছো খুব ভালো করেছো, এটা কেউ করতে পারে না। সেখান থেকে উনি একজন শিল্পী হয়ে, সে তো চলচ্চিত্র করেছেন, সে শিল্পী হয়ে সে আমাকে কেন দেখতে পাচ্ছেন? এটা পার্সোনাল ইন্টেনশন হয়তো বা পার্সোনাল জেলাসি। বাট আমি বলবো যে ভাই বা আপু, আপনার সাথে আমার কোনো জেলাসি নেই, কোনো প্রবলেম নাই, বা আপনি যে সংকোচে ভুগতেছেন আপনার বয়ফ্রেন্ড বা হাজবেন্ডকে নিয়ে, আমার কোনো ইচ্ছা নাই এনাদেরকে বিয়ে করার বা রিলেশন করার। সরি টু সে দ্যাট। হ্যাঁ, শুধু শুধু আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে কোনো লাভ নেই, দিলে তারাই আসলে বিপদে পড়তে পারে। আমি সবগুলো স্ক্রিনশট রেখেছি, সাইবার ক্রাইমের আওতায় সবাইকে আনবো, কারণ আমার মান সম্মান নষ্ট করার অধিকার তো ওনাদেরকে নাই। উনি কিন্তু আমার সিনিয়র আপু হয়ে সে চাইলে কিন্তু আবার কি করতো, ওনাকে ফোন করতে পারতো জয় ভাইয়াকে, যে এই দরকার নেই, এটা আমরা ঝামেলা না পাকাই, আমাকে বলতে পারতো ঠিক আছে তুমি কথা বলো। সে না করে কি করলো, একটা সুন্দর করে স্ট্যাটাস মেরে দিল, তার কিছু ফ্যান ফলোয়ার্স বাড়ার জন্য, আবার সে আলোচনায় আসার জন্য। হয়তোবা তার এখন কোনো কাজ নাই, সে একটু আলোচনায় পাচ্ছে না। আমি চাই না কেউ আমার কাছে মাফ চাক, আমি চাই অ্যালার্ট করতে, মানে যে আমাকে নিয়ে স্ট্যাটাসটা দিবেন না। শুধু আমাকে নিয়ে কেন, কাউকে নিয়ে আপনি ইনফ্যাক্ট দিতে পারেন না, কেন দিবেন আপনি? বিষয়টা কিন্তু ওইটাই, আপনি কারো মান সম্মান কেন নষ্ট করবেন? আমার যে সমাজে কয়জন ওনার আইডিতে দেখলো, ফিউ আর্টিস্ট বা ফিউ জনগণ তাকে দেখে, চিনে, হোয়াট এভার, তো সেটাও তো আমার একটা মান সম্মান নষ্ট হচ্ছে, দিবে কেন? এটা তো একটা আইন আছে স্যার, মানে কারোকে হ্যারেজমেন্ট করা বা কাউকে মান সম্মান নষ্ট করে করতে পারে না কেউ কাউকে। মৌসুম আপু থেকে শুরু করে এভরিওয়ান, সানি ভাই তাকে থাপ্পড় দিয়েছিল, সবাই জানেন। তো বিষয়টা কিন্তু ওরকমই, সবাই কিন্তু বয়কট যদি করি তাহলে কি হবে? দেখেন আমাদের তো আর্টিস্টদের একটা রেসপেক্ট আছে, সব দেশে কিন্তু আর্টিস্টদেরকে অন্যভাবে দেখে, স্বয়ং ইন্ডিয়াতে মানে আর্টিস্টদেরকে পূজা করা হয়, আপনি জানেন। তো আমাদের এখানে আর্টিস্টদেরকে কেন এভাবে দেখা হয় জানেন? কারণ হচ্ছে এরকম কিছু প্রোগ্রাম হয়, আমরাই কিন্তু যাই, আমিও গিয়েছি, তো ভুল কিন্তু আমাদেরই, আমরাই আমাদের ভুল করছি, আমরাই আমাদের আর্টিস্টদের সম্মান রাখছি না। যেমন আমি যে কথাগুলো বলেছি সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে, এরকম সবাই আসলে বয়কট করলেই আসলে আমরা কিন্তু এখন ইউনিটি নাই আমাদের ভিতরে, ঠিক আছে? ইউনিটিটা ক্রিয়েট করলে কিন্তু আজকে এই এরকম এরকম প্রোগ্রাম গুলো কিন্তু আস্তে আস্তে অফ হবে। তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, সব যারা আর্টিস্ট আছেন দয়া করে নিজেদের সেলফ রেসপেক্টে রাখার চেষ্টা করবেন। সেলফ রেসপেক্ট অনেক ইম্পর্টেন্ট থিং। আপনি টাকা চলে গেলে টাকা পাবেন, টাকা কিন্তু অনেকেই ইনকাম করতে পারে, অনেক লোয়ার ক্লাস থেকে শুরু করে হায়ার ক্লাসের সবার টাকা থাকে, কিন্তু সম্মান একবার চলে গেলে সম্মানটা পাওয়া যায় না। যেটা মনে করেন আমার চলে গেছে অনেকটাই, সেটা আমি পাচ্ছি না। 20 সাল থেকে আমার সম্মানহানি হয়েছে, জিকে শামীম থেকে নিউজ করা থেকে শুরু করে অনেকেরই, এটা তো ইচ্ছাকৃতভাবে আমাকে বারবার ফাঁসানো হচ্ছে যে আমি সবার থেকে উপরের লেভেলে আছি, আমাকে ডমিনেট করার চেষ্টা করছে, যে মিষ্টি কিভাবে ডমিনেট করা যায়, ও ভালো ভালো কাজ করে, ও দেখতে সুন্দর, ওর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো, ও সব দিকে ভালো এডুকেটেড, সবভাবে আমাকে ডমিনেট করার, হ্যাসেল করার, হ্যারেজমেন্ট করার চেষ্টা করছে। আবার দেখলাম কেউ কেউ স্ট্যাটাস দিচ্ছে যে মাসে নাকি 50 লাখ টাকা ইনকাম করি, তা আমি তো বিলিয়নিয়ার্স ভাই, আমি এখানে কি করি? আমার তো এই যে এতটুকু একটা ফ্ল্যাটে থাকার প্রয়োজন নেই, তাহলে তো আমি পার্সোনাল জেট ইউজ করা উচিত বা হেলিকপ্টার দিয়ে আসা উচিত ছিল আমার। যদি আমি 50 লাখ মাসে ইনকাম করি, বছরে ইনকাম কত হবে আমার, বলেন আপনি? মানে আমি ভেরি স্যাড থিং, আমি কিন্তু কখনো বলি না, আমি বলেছি যে আমার 2 ঈদ মিলে 30 লাখ টাকার মতো আমি ইনকাম করেছি। আমার কিন্তু সেখানে আমি অফার ছিল, আমার কিন্তু মেডিসিনের কস্টিং আছে, একটা ইমপ্ল্যান্ট যে দাঁতের আমরা, এটাও কিন্তু একটা 70-80 হাজার টাকা একটা ইমপ্ল্যান্টের দাম। আপনারা যেখানেই যাবেন দেখবেন মিনিমাম 1 লাখ টাকার নিচে কিন্তু ইমপ্ল্যান্ট কোথাও করে না। তো 70 হাজার টাকাতে যেটা ইমপ্ল্যান্ট কিনে, আমার মেডিসিন কস্টিং, ডক্টর কস্টিং যেমন 90 হাজার টাকা পড়ে, আমার কত টাকা প্রফিট হলো? 10 হাজার টাকা। তো আমি যদি 15 লাখ টাকা, আমার তাহলে কত টাকা প্রফিট হচ্ছে বলেন? 1.5 লাখ টাকা মাত্র। সো না জেনে মিডিয়াতে, তারা তো মেডিকেল সায়েন্সটা না জেনে তারা বারবার কথা বলছে, যে একটা ফিলার ট্রিটমেন্ট বলেন, বোটক্স ট্রিটমেন্ট বলেন, এগুলো তো মেডিসিন কিনে আনতে হয় বাইরে থেকে, এটা তো ফ্রি, আমার তো কোম্পানি নেই, আমি ফ্রি এটা ইয়ে করবো।
তো তারা কিভাবে বলে যে আমি এত টাকা ইনকাম করে মানে এরকম করি? ইনকাম কোথায় করতেছি? আমি জানি না।